আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ইলিশ মাছের ভর্তা। এক একজন এক এক রকমভাবে ভর্তা তৈরি করেন, তবে আমি কিভাবে এই মাছের ভর্তাটা বানাই আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ইলিশ মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের 3টি ইলিশ মাছ নিয়েছি। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। তারপর লবণ আর হলুদ গুঁড়াটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, মাছটা হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। তো যখন মেখে নেওয়া হয়ে যাবে আপনি রেস্টে রেখে দিতে পারেন 10 মিনিটের মতো। চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। নর্মালি আমরা যেভাবে মাছ ভেজে থাকি ঠিক সেইভাবেই মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন, এক পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টে অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে মাছটাকে আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, এতে করে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে সেটার মধ্যে আমি কয়েকটি লাল মরিচ ভেজে নিচ্ছি। তো মাছের ভর্তাটা এরকম শুকনো লাল মরিচ দিয়ে বানালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এখানে আপনি চাইলে কাঁচা মরিচও দিয়ে বানাতে পারেন। তারপর মাছটা যখন ঠান্ডা হবে তখন এভাবে কাটা থেকে বেছে নিতে হবে। তো দেখুন, এক এক করে আমার সবগুলো মাছ এইভাবে কাটা থেকে বেছে নিয়েছি। কিন্তু এই মাছের গায়ে কিন্তু অনেক বেশি পরিমাণে কাটা থাকে, তাই আমি এই মাছগুলো আজকে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করব। তো প্রথমে আমি শুকনো মরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মাছগুলোকে বেটে নিচ্ছি যেন মাছের কাঁটাগুলো না লাগে। তো কাঁটাগুলো হাতের সাহায্যে বেছেও নিতে পারেন, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তারপর ধনেপাতা আর পেঁয়াজ কুচি আলতোভাবে বেটে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু ভর্তাটা তৈরি। আমার দেখানো রেসিপি অনুযায়ী আপনি বাসায় এইভাবে ভর্তা তৈরি করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।